আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ সত্যিকার অর্থে লার্জ স্কেলে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানি আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটা অনেক লার্জ স্কেলেই কাঁঠাল রপ্তানি করতে পারবো বলে আমরা মনে করি। ওই কাঁঠাল রপ্তানির জন্য প্রাথমিক পর্যায়ে কাজ শেষ হয়ে গেছে। কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু হবে, কিভাবে শেষ পর্যন্ত হবে, সব কিছু মিলে আমরা কাজ করছি। আমরা আমের রপ্তানি এবং এই ধরনের ফল ফ্রুট এক্সপোর্টের জন্য এখানে প্যাকিং ইউনিটটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হাইজেনিক প্যাকিং ইউনিটের প্রয়োজন হয়, ওইটাও আমরা এর ভিতরে স্থাপন হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এই বছর যত আম রপ্তানি হয়েছে প্রায় সবগুলি ওইখান থেকেই আমরা ওই প্রসেস করেই আমরা রপ্তানি করেছি। এতে করে যে পণ্য রপ্তানি করব এর ভিতরে কোনো রকম অবজেকশনেবল, যেটা বাইরে অবজেকশন দিতে পারে, এই ধরনের অবজেকশন মুক্ত হয়ে যাবে। এটা মানে প্রপারলি ওয়াশ করা, ড্রাই করা, প্রসেসিং করা, এই ইউনিট আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট আমরা সেট করেছি এবং সেটা জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের আরও কিছু সাকসেস আমরা বলতে পারি, বাট সাকসেসের পথে আমরা বলতে পারি। যেমন ধরেন, আমরা এই বছর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশ কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। গভর্নমেন্ট আগের 11,000 পেঁয়াজ কোল্ড স্টোরেজের সাথে এই বছরে এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে আরও প্রায় 15,000 কোল্ড স্টোরেজ। এতে করে আমাদের উৎপাদিত মেইন সমস্যাটা যেটা ছিল সেটা ছিল আমাদের উৎপাদিত পেঁয়াজ নষ্ট হয়ে যেত। বাট আমাদের এই যে নতুন যে আমরা স্টোরেজ সিস্টেম, ওটাতে পেঁয়াজ 6 মাস পর্যন্ত স্টোরেজ করা সম্ভব হবে এবং আমাদের যেই পেঁয়াজটা নষ্ট হয়ে যেত ওইটাও যদি আমরা সেভ করতে পারি এবং এবার সেভ করতে পারবো, আমাদের যে স্টোরেজ আমাদের এন্ড অফ দিস ইয়ার ও বিফোর এন্ড অফ দিস ইয়ার বোধহয় আমাদের হয়ে যাবে। আমরা প্রায় ক্লোজ টু 3 লক্ষ টন পেঁয়াজ আমরা স্টোরেজ করতে পারবো। তো আপনাদের দোয়া চাই, দেশবাসীর দোয়া চাই। পেঁয়াজ সারা জীবন আমদানি করেছি, এই বছর আমদানি থেকে এখন পর্যন্ত মুক্ত আছি। আগামী দিনগুলিতে যেন আরও ভালো কিছু করতে পারি, হ্যাঁ, এই চেষ্টা আমাদের আছে, আপনাদের সহযোগিতা চাই। দেন আমরা 180 দিনের ভিতরে ধরেন আছে আমাদের আরও 2টা কমিটমেন্ট ছিল। এর ভিতরে একটা ছিল আপনার কৃষক কার্ড। আমরা যেই পরিমাণ কৃষক কার্ড একদম নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রত্যেক মাসে অ্যাভারেজ 3.5 লক্ষ করে, প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ করে ডিপেন্ড হবে, আমরা কৃষক কার্ড দেব। আমরা 4 বছর 5 বছরের ভিতরে আমাদের এই প্রজেক্ট সম্পূর্ণ কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া। এরই মধ্যে আমাদের ডাটা সংগ্রহ, আগামী 4-5 মাসের অ্যাডভান্স ডাটা সংগ্রহ আমাদের কাছে হয়ে গেছে সুন্দরভাবে। আমাদের খাল খননের কর্মসূচি ছিল প্রায় আমাদের টোটাল খাল খনন জাতীয় পর্যায়ে ছিল 20,000 কিলোমিটার। কৃষি মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা ছিল 6,000 কিলোমিটার। কৃষি মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা 180 দিনে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 478.9 কিলোমিটার। আমরা এর ভিতরে সম্পন্ন করেছি 180 দিনে 475.61 কিলোমিটার। হাতে গোনা 2-3 কিলোমিটারের শর্ট আছে বিকজ অফ দ্য ওয়েদার। রেনি সিজনের জন্য আমরা একটু সময় নিচ্ছি, ওইটা আমাদের হয়ে যেত। আমাদের ছিল বৃক্ষরোপণ 6 মাসের ভিতরে। বৃক্ষরোপণে আমাদের 180 দিনে 25 লক্ষ গাছ রোপণ করার কথা ছিল সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আমরা 180 দিনে 24 লক্ষ 18,000 96.7% আমরা কাজ করতে পেরেছি। এছাড়াও আমাদের আরও কিছু প্রকল্প আছে আগামী দিনগুলিতে। যেমন আমরা আপনারা জানেন আমরা প্রতি বছর বিশেষ করে রেনি সিজনে আমাদেরকে কাঁচা মরিচ আমদানি করতে হয়, কারণ এই সিজনটায়
আমাদের এখানে রেনি সিজনেও কাঁচামরিচ উৎপাদন হয়, কিন্তু রেনি সিজনে খুব বেশি রেনি হলে পরে ওই কাঁচামরিচ গাছগুলি বৃষ্টির কারণে মরে যায়, তখন একটু শর্ট পড়ে এবং আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। এই বছর আমরা লাস্ট আওয়ারে কাঁচামরিচ যখন দেখলাম দাম বেড়ে গেছে প্রচণ্ড বৃষ্টিটার পরে, তখন আমরা কাঁচামরিচ আমদানির পারমিশন দিয়ে দিয়েছি এবং 2 দিনের ভিতরে আপনারা দেখেছেন দাম নিউট্রালাইজ হয়ে গেছে। আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই দেশবাসী। আশা আমরা চেষ্টা করতেছি আমাদের যে কাঁচামরিচ যারা উৎপাদন করত, যে অঞ্চলে উৎপাদন করত, ওই অঞ্চলে আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদকে নিয়ে আসতে পারলে যেন বৃষ্টির পানি গাছের ক্ষতি না করতে পারে, ওই পদ্ধতিতে চাষাবাদ করার জন্য আমরা অলরেডি আমাদের ডিপার্টমেন্টকে কাজ করাচ্ছি। যদি ওটা হয়ে যায় আশা করি আগামী বছর থেকেও চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে, যেন কাঁচা মরিচটা ইম্পোর্ট করতে না হয়।